আপনার বাবা ফোন করছেন, কি বলবো? না না, রিসিভ করো না। যদি কেউ জানতে পারে আমি এখানে আছি তাহলে প্রবলেম হয়ে যাবে। তুমি আঁচল দিয়ে নিজের মুখটা ঢেকে নাও। পুরোহিত মশাই, তাড়াতাড়ি করুন প্লিজ। স্যার স্যার বসে পড়ুন, বসে পড়ুন। প্রণাম ঠাকুর মশাই। অভিনন্দন, শুভ আশীর্বাদ। আজ অনু আর অর্জুন দুজনে এক হচ্ছে, গোষ্ঠী অনুযায়ী সবকিছু মঙ্গল হচ্ছে। দেবীমার কৃপা ঠাকুর মশাই। সব ওনার কৃপা। কি হলো দাদা, অর্জুন বা প্রতীক কাউকে ফোনে পাচ্ছ না? দুজনেই ফোন তুলছে না যশোদা। আমি আরেকবার ট্রাই করে দেখছি। ওম ভজ্রকাল্যৈ নমো নিত্যং প্রজাপতি ঋষি নারায়ণং 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 নমস্তস্যু। স্যার, বড় স্যার বারবার ফোন করছেন, এবার তো তুলতেই হবে। আপনি আপনি বিয়েটা কমপ্লিট করুন, আমি বরং ওনাকে সামলাচ্ছি, দেখি কি করা যায়। হ্যালো প্রতীক, কোথায় আছো তোমরা দুজন? স্যার স্যার শুনতে পাচ্ছি না, সিগন্যাল নেই মনে হয়। কতক্ষণ থেকে আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি। হ্যালো স্যার। এ ভগবান, কি করবো এবার আমি? কিছু তো একটা বলতেই হবে। এরা এখানে কি করছে? মরে গেলাম। প্রতীক পালা। প্রতীক, প্রতীক, খেয়েছে, ধরা পড়ে গেছি। প্রতীক, প্রতীক। স্যার, আপনারা চলে এসছেন স্যার। স্যার, আরে কি করছোটা কি? হ্যাঁ ঠিক আছে, কি হচ্ছেটা কি? একবার পড়ে যাচ্ছ, একবার লুকোচ্ছ। কোথায় তোমার বস? কোথায়? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট এসে গেছে, বসে চলে আসবেন। ঠাকুমা, ঠাকুমা প্রণাম, প্রণাম প্রণাম প্রণাম। আরে না না, আমি প্রণাম করছিলাম, প্রণাম। আমি ব্যবস্থাটা দেখে আসছি। আচ্ছা ঠাকুর মশাই, চলে এসছেন আপনারা। কোথায় ছিলে তুমি? অর্জুন কোথায়? স্যার, কি যে আপনাকে বলি, আমি তো বলতেই পারছি না হাসতে গিয়ে। আমি জানতে চাই অর্জুন কোথায়? এখানে। ওম বাগীশ্বরীম মৃত্যু স্নাতং নীলেন্দি বরুষন্নিভম বাগীশ্বরেণ সংযুক্তং ক্রীড়া ভাব সমন্বিতম। এখানে? কোথায়? না না মানে আরে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না, কি করছো? হ্যাঁ না না, হ্যাঁ 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 তো কোথায়? আসলে কি বলুন তো, ফাইনালি স্যারের আশীর্বাদ হচ্ছে। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি এত আবেগপ্রবণ হয়ে গেছি যে স্যারকে বললাম, স্যার আগে দেবী মাকে দর্শন করে আসি। তাই আমি আর স্যার দেবী মাকে দর্শন করতে চলে এলাম। আপনারাও সে কারণেই এসছেন। গুড, ভেরি নাইস। আপনারা এসে গেছেন, এবার ভেন্যুতে চলে যান। আমি ডাইরেক্ট স্যারকে নিয়ে ভেন্যুতে পৌঁছে যাব। যান। আরে বোকা, এই মন্দিরটাই তো আশীর্বাদের ভেন্যু। ইতি গন্ধ পুষ্পে বাগীশ্বর্যৈ নমঃ। ওং হ্রিং ইতি গন্ধ পুষ্পে। আরে এটা দাদার জন্য সারপ্রাইজ। তুই এসব কথা ছাড়, বল যে দাদা কোথায় আছে। আপনাদের সবাইকে লুকিয়ে বিয়ে করছেন, কিন্তু আমি বলে ফেললে স্যার আমায় মেরে ফেলবেন। আর যদি এদের না বলি তাহলে এরা আমায় মেরে ফেলবে। কি করি, কাকে দিয়ে গলাটে পাই? জোকার নাকি? সার্কাসে কাজ করতে শুরু করেছো? না আমরা আশীর্বাদের প্রস্তুতি নিচ্ছি, তুমি অর্জুনকে নিয়ে এসো। না, কেউ কোথাও যাবেন না। মানে কেউ কোথাও কি করে যেতে পারে? স্যার গাড়ি পার্ক করতে গেছেন। না এইদিকে না, এইদিকে, এইদিকে পার্ক করতে গেছেন। স্যার আসবেন, তারপর আমরা একসঙ্গে যাব, তাই না? ঠাকুমা, আপনি তো বয়স্ক, আপনি তো জানেন বিয়ের বিষয় তাড়াহুড়ো করলে অত্যন্ত অশুভ হয়, তাই না? একটা কাজ করি, আমরা না এখানে একটু হাঁটাচলা করি, তাই না? দেখুন না এখানে কত বড় গার্ডেন, চলো, সানসেট। ঠাকুমা, অনু না গেলে তোমার সাথে আবার দেখা করবে কি করে? কখন আসবে? সানসেটের পরে। অনু, আমি তোকে কিছু দেখাতে চাই সোনা, আমার সঙ্গে আয়।
ইয়তিষ্ঠ 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 ইয় সন্নিধেহি ইয় সন্নিধেহি ইয় সন্নিধেহি ইয় সন্নিরুদ্ধস্ত। তোর অপেক্ষা শুধু আমরাই নয়, এই অস্তগত সূর্যও করেছে। কারণ অনেক বছর আগে তুই আর অর্জুন এরই সামনে সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলি, আর আজ এর সামনেই প্রতিজ্ঞা সম্পূর্ণ হতে চলেছে। ব্যাস, তোদের জীবনের সূর্য যেন কখনো না ডোবে। এবার দুজন নালবদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। প্রথমে বর দেবে, তারপর বধূ। এখানেই তোর সম্বন্ধ হয়েছিল মা। এরা দুজন তো একে অন্যের জন্যই হয়েছে, আমি কি বলবো। ভেবে নিন এরা রাম সীতার মতোই। এখান থেকে বেরোনোর পরই সেই অ্যাক্সিডেন্ট। যেটা আমাদের জীবনকে অপেক্ষায় বদলে দিয়েছে। আশীর্বাদটা করিয়ে সব শেষ কর না, লেট করেই যাচ্ছে। আপনারা দুজন ডান হাতটা বাড়িয়ে দিন। নিজে মনে মনে প্রার্থনা করুন। আজ আমরা সবাই সেই অপেক্ষার ফল পেতে চলেছি। এই ডুবন্ত সূর্যের সামনে তোদের আশীর্বাদ হবে। আমাদের 15 বছরের তপস্যা পূর্ণ হতে চলেছে কল্পনা। এখন যদি জীবনও পূর্ণ হয়ে যায়, আমার কোনো দুঃখ থাকবে না। মা, সব কি কথা বলছেন? ওং বৈশ্যান্নরো জাত বেদো ইয়া বহো ললিতাক্ষ সর্বকর্মণি সাধয় স্বাহা এষো গন্ধ সরস্বতী নামাগ্নায় নমঃ। ওং বৈশ্যানারো জাত বেদো ইয়া বহো ললিতাক্ষ নমো নমঃ। দেখো দিদা, তুমি কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার কথা বলতে পারো না। আই এম সো সরি, আমরা কিন্তু তোমায় যেতে দেবো না। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ মা, অনুর ফিরে আসা আর ওদের আশীর্বাদ অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আর অলৌকিক ঘটনা সেখানেই ঘটে যেখানে মা থাকে। অনু আর অর্জুন একটা নতুন জীবনের সূচনা করতে চলেছে। আমি তো শুধু এটাই চাইবো যে ওদের মাথায় দেবী মায়ের আশীর্বাদের সঙ্গে সঙ্গে আমার মায়ের আশীর্বাদও যেন সব সময় থাকে। মা, তুমি এদিকে এসো আর গাঁট ছড়া বেঁধে দাও। বরবধূ প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে পড়ুন। প্রথমে বর যাবে, তারপর বধূ। শুরু করুন। এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট। এর সঙ্গে একটা ম্যারেজ সার্টিফিকেশনও রেডি হবে, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে। আর পরিবর্তে আমি তোমার বাবার কেসটা লড়ব। তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না, যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। আর আমিও বলবো না। আমাদের একসঙ্গে থাকতে হবে,
আর ঠিক 1 বছর বাদে এই আনওয়ান্টেড রিলেশনটা নিজের থেকেই শেষ হয়ে যাবে। আমি তো সঙ্গে থাকার কথা দিয়েছিলাম অনু, কিন্তু ভাগ্য তখন আমাদের সঙ্গে ছিল না। যখন ফিরে এলে তখন সময় তোমাকে পাল্টে দিয়েছে। সরি, আমার কিছু করার নেই। লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে, যাই। হ্যাঁ ঠাকুর মশাই। ফাইনালি কেউ তো কাজের কথাটা বললো। দাদা, মন্দিরে অন্য একটা বিয়ে হচ্ছে এখন। কি বলছো?